আজ আমরা রেড টেপ কোম্পানির একটি সাব ব্র্যান্ড ওজার্কের জুতোর রিভিউ করব, যেটি একটি ট্রেকিং বা হাইকিং শ্যু। তো এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। তো এই ফ্লিপকার্টের দাম মোটামুটি 1800 টাকা অ্যাভারেজ থাকে, দাম 10,000 মতো। তো যে জুতোটা এসেছে, জুতোটা দেখতেও খুবই ভালোই, এবং কোয়ালিটি হাতে নিয়ে যা দেখলাম খুবই ভালো, গ্রিপ খুব ভালো। এখানে দেখতেই পাওয়া যাচ্ছে পিছনের নিচের দিকের অংশের গ্রিপটা খুব ভালো এবং ডিজাইনটাও খুব সুন্দর। তো এই যে মেটেরিয়ালটা আছে, নিচের একদম অংশটা হচ্ছে টিপিইউ আছে, যেটা গ্রিপ খুব ভালো দেবে। আর তার ঠিক অংশে অ্যাশ কালার যেটা আছে সেটা ইভিএ মেটেরিয়াল আছে, যেটা শক অ্যাবজর্ব করতে পারবে ভালো, নরম আছে। আর গ্রিপের জন্য যে টিপিইউ সোলটা আছে সেটা খুব হার্ডি আছে। তো হাইকিং বা ট্রেকিংয়ের জন্য খুবই ভালো। এবং ওপরে যে সেলাই আছে খুবই ভালো, যে অ্যাডেসিভ দিয়ে যুক্ত করা আছে সেটাও ভালো, সেলাইও খুব ভালো আছে। তো দুটো জুতো এখানে, আর এমনকি এখানে ওয়াটারপ্রুফ ব্যান্ডিং করা আছে। তো পরে আমরা দেখব যে ওয়াটারপ্রুফ আছে কি না অ্যাকচুয়ালি। তো এই যে এখানে ব্যান্ডিং আছে রেড টেপের, নিচেও ওজার্ক কোম্পানির যে সাব ব্র্যান্ড আছে সেই সাব ব্র্যান্ডের ভালো করে ডিজাইন করে দেওয়া আছে। এখানে রেড টেপের দেওয়া আছে কারণ এটা রেড টেপেরই একটা সাব ব্র্যান্ড, যেটা মোটামুটি একটু কম বাজেটের ভালো হাইকিং বা ট্রেকিং বা এই টাইপের জুতো বানায়। রেড টেপের জুতোগুলো একটু দাম, এটার সাব ব্র্যান্ড বলে একটু তুলনামূলক দাম কম। আমারটার দাম পড়েছে ওই 1400 টাকা মতো, ওই কয়েন ফয়েন ইত্যাদি বিভিন্ন ডিসকাউন্ট দিয়ে। আর এটা হচ্ছে হাই অ্যাঙ্কেল জুতো আছে। এর যে ভেতরে কুশনটা আছে খুবই নরম, মানে আরামদায়ক। তো এবার এরপর আমরা ওয়াটারপ্রুফ করলে বোঝা যাবে যে জল আদৌ ঢুকছে কি না। এমনি মেটেরিয়াল, সেলাই সবই ভালো, পরতেও কোনো অসুবিধা হয়নি, পরে কমফোর্টেবলি ফিল করেছি। তো এখানটা যে আমরা হাই অ্যাঙ্কেল বলছি, এই যে হাই অ্যাঙ্কেলটা সত্যি খুব ভালো, কারণ এই নিচের যে অংশটা যেখানটা অ্যাঙ্কেল সাপোর্ট দেবে সেটা খুবই হার্ডি, যাতে ওপর নিচে করার সময় যাতে অ্যাঙ্কেলে না চাপ পড়ে সেই জন্য। এবং সামনের অংশটাও প্রোটেকশান দেবে, খুব যে নরম সেরকম না, মোটামুটি শক্ত আছে। বিশেষ করে হাই অ্যাঙ্কেল জুতো হওয়ায় অ্যাঙ্কেল সাপোর্টের জন্য খুবই ভালো। এটা শক্ত দেখতেই পাওয়া যাচ্ছে, দুটোরই একসঙ্গে রাখলে বোঝা যাবে যে খুবই শক্ত। আমার হাত সরে যাচ্ছে এরকম একটা অবস্থা। এবার আমরা একটুখানি ওয়াটারপ্রুফ কিনা টেস্ট করার জন্য মোজা সক্সটা গলিয়ে নিলাম, এবং জয়েন্ট দিক দিয়েই জল ঢোকার চান্স থাকে, সেই জন্য একটা টিস্যু পেপার নিচ্ছি শুকনো, যেটা বোঝা যাবে যে ভিজেছে কি না, ওয়াটারপ্রুফ অ্যাকচুয়ালি কাজ করছে কি না। ওয়াটারপ্রুফ কারণ ব্যান্ডিংয়ের জায়গায় বড় করে ওয়াটারপ্রুফ লেখা আছে। খানিকক্ষণ জলে ডুবালে বোঝা যাবে যে অ্যাকচুয়ালি ওয়াটারপ্রুফ কাজ করছে কি না। তো এবার একটুখানি দেখি। মোটামুটি অনেকটাই জল নিয়েছি, যে পর্যন্ত জয়েন্ট হয় তার ঠিক নিচে আছে একদম, মানে একদম ওপর অংশে নেই, কারণ ওপরে হলে তো জল ঢুকে যাবেই, কিছু করার নেই। কিন্তু যে পর্যন্ত দড়ি দিয়ে বাঁধা আছে সে পর্যন্ত আমি ডুবিয়ে রেখেছি খানিকক্ষণ। তো জল ঢুকছে কি না তোলার পর বোঝা যাবে। এখানে যে জয়েন্ট বাঁধা আছে তার ঠিক নিচে আছে, মানে যদি ওয়াটারপ্রুফ না হয় তাহলে ভিজে যাবে, আর যদি ওয়াটারপ্রুফ হয় তো তাহলে ভিজবে না। তো আমি এদিক থেকে খানিকক্ষণ রেখে দিয়েছি, জলে নাড়াচাড়াও হচ্ছে, কারণ যদি জল ঢোকে তাহলে বোঝা যাবে। এই দিক থেকে তবে জুতো ওপর দিকে তুললে জল অটোমেটিক নেবে গেলে যেরকম হয়, মানে জল ঢুকছে না বা জল সোক করছে না, এরকমই বোঝা যাচ্ছে। প্রায় অনেকটাই ডোবানো আছে, রেনকোটের মতো যেমন জল পড়ার পর ঝরে যায় সেরকমই জুতো থেকেও ওরকমই লাগছে যে জল টাচ করছে না, সেরকম এই যে জল তুলতেই সরে গেল। আবার ডোবালাম, একদম কম জলও নেই, জলটা অনেকটাই আছে, যাতে প্রপার ওয়াটারপ্রুফ কিনা বোঝা যায়। এরপর আমি জুতোটা তুলে নিচ্ছি জল থেকে, তো বোঝা যাবে এই যে তুলে ফেলার পরও ওখান থেকে জল মোটামুটি সরে গেল,
যে জল আটকে আছে বা ওপরের অংশটা, এই যে মেশ টাইপের অংশটা, এখানটা হাত দিলে বোঝা যাচ্ছে যে জল জল লেগে আছে, কিন্তু বাইরের জল যেগুলো মানে লেদার টাইপের ফিনিশিং আছে সেগুলো থেকে জল অটোমেটিক নেমে গেছে। তো এবার খোলার পর বোঝা যাবে যে টিস্যু পেপারটা ভিজেছে কি না। তো এখানটা টিস্যু পেপার পুরোটাই শুকনো, টিস্যু ভেজেনি, কারণ আমি নিজে পাটা ফিল করতে পেরেছি যে কোনো রকম জল ভেতরে সোক করেনি। তো সক্সও ভেজেনি, শুকনোই আছে। ভিতর একদম শুকনো, কারণ এখানে যদি ভিজতো তাহলে বোঝা যেত, হাত চকচক করতো, কারণ এটা কোনো পেড প্রমোশন নয়। তো জুতোর ওয়াটারপ্রুফিং খুবই ভালো। এবার জানি না আরও বেশিক্ষণ থাকলে ভিজবে কি না, তবে আপাতত জুতোর ফার্স্ট ইমপ্রেশন খুবই ভালো। তো আপনারাও দেখতে পারেন যদি পছন্দ হয়। গ্রিপ খুব ভালো, জুতোর কোয়ালিটিও খুবই ভালো, এই দামের মধ্যে ঠিকই আছে। থ্যাংক ইউ।